7 মাসের পলিটিক্যাল কেরিয়ার নাকি 17 বছরের খেলোয়াড় জীবনের পরিসংখ্যানকে ধ্বংস করে দিল। কথাটুকু কতটুকু সত্য? সাকিবের রিটায়ারমেন্ট ইস্যুতে আজকে কিছু অপ্রিয় সত্য নিয়ে কথা বলবো, যেগুলো শোনার পরে আপনারা যারা সাকিবের ডাইহার্ট ফ্যান রয়েছেন তাদের কিছুটা হলেও খারাপ লাগতে পারে, সেটা আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটে নিঃসন্দেহে সেরা অলরাউন্ডার, এতে কোনো ডাউট নেই। কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান এবং তার খেলোয়াড়ের বাহিরে যেই পরিচয় রয়েছে, একজন বিজনেসম্যান সাকিব আল হাসান, যাকে আমরা খুবই সুন্দরভাবে নাম দিয়েছি শোরুম আল হাসান, মানে যিনি সিরিজের মাঝখান থেকে শোরুম উদ্বোধন করতে চলে যান, ম্যাচ প্র্যাকটিস রেখে শোরুম উদ্বোধন করতে চলে যান, বাস চলে যায়, তিনি পরবর্তীতে গিয়ে দলকে জয়েন করেন। এটি শুধুমাত্র সাকিব বলেই সম্ভব হয়েছে। সাকিবের একটা আধিপত্য কিন্তু বাংলাদেশ জাতীয় দলে রয়েছে, এটি আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। এবং আপনারা যারা যুক্তি দেখাচ্ছেন সাকিব আল হাসান দেশের জন্য কি করে নাই, আমি জাস্ট আপনাদেরকে প্রশ্ন করব, এখন করব না, আপনাদেরকে কিছু পরিসংখ্যান দেখাবো, সেটার পরে প্রশ্ন করবো সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কি করেছে, এখন বলেন। আপনারা বলতেছেন সাকিব আল হাসান বাংলাদেশের নাম বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল করেছেন, এটা মোটেও রাইট না। সে বাংলাদেশের জন্য কি অর্জন করে আনছে? সে যাই অর্জন করে নিয়ে আসে সেটা তার নিজের জন্য। সে জাস্ট বাংলাদেশের ফ্ল্যাগটাকে রিপ্রেজেন্ট করে নাই, সেটাকে সে বহন করছে। কারণ বাংলাদেশ যদি তাকে খেলার সুযোগ না দিত, সে তাহলে কিভাবে ওই যে বিশ্বমঞ্চে নিজেকে রিপ্রেজেন্ট করতো, সেটা এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিয়ে যাবেন। এরপরে এর পরবর্তীতে রয়েছে তিনি একজন বিজনেসম্যান। সে যদি একজন দেশপ্রেমিক হয়ে থাকতো তাহলে সে তার 3-4টা সন্তান যেগুলোই হোক না কেন সবগুলোকে আমেরিকাতে মানে জন্মগ্রহণ করিয়েছেন, বিকজ অফ যেন তারা জন্মগতভাবে আমেরিকার নাগরিক হয়, এটাই তার দেশপ্রেম। এবং বর্তমানে তার একটি বিজনেস বাংলাদেশে নাই, সবগুলো বিজনেস আমেরিকা কেন্দ্রিক, দেশের বাইরে। কেন? বাংলাদেশ থেকে সে যেই খাতে সে পা দিছে, বিজনেস খাতে বিজনেস বলতে রেস্টুরেন্টে পা দিছে, শেষ রেস্টুরেন্ট। সেকেন্ড, কাঁকড়া ব্যবসায়, কাঁকড়া ব্যবসায়ীরা তার থেকে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করতেছে, তার থেকে তারা ঋণ পাবে বলতেছে, দাবি তুলতেছে। সেখানে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে তার মোনাক মাঠের কথা আপনারা জানেন? মোনাক মাঠে সেখানে সে 150 কোটি টাকার কেলেঙ্কারি করে, শুধুমাত্র 50 লাখ টাকা জরিমানা করা হয় তার। তাহলে বাকি 149 কোটি 50 লক্ষ টাকা কোথায়? মানে শেয়ার বাজারে মানে এখানে অনেক বড় একটা ধস নামাইছে সে। তার এই হচ্ছে তার দেশপ্রেম, মানে দেশে যেখানে যেখানে সে বিজনেস শুরু করছে সেখানে সেখানে দেশের মানুষের সাথে বেইমানি করছে। অ্যাট লাস্ট জুলাই মাসে যে ছাত্র আন্দোলন, সেখানে মানে বাংলাদেশে যখন মানুষ মারা যাচ্ছে, আপনি একজন জনপ্রতিনিধি, সেটা বুঝলাম, আপনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত, ভোট চুরির মাধ্যমে নির্বাচিত এমপি, মানে আপনি হচ্ছে আওয়ামী লীগ সরকার, এই যে একটা ফেসিস্ট সরকার, এই সরকারকে আপনি সমর্থন জানিয়েছেন, মানে তার সাথে তার পাপের অপকর্মের ভাগদার আপনি হয়েছেন। আপনার না হলে বিবেকটা কোথায়? যখন দেশের মানুষ আপনার জার্সি পরে জেলে যাচ্ছিল, তখন আপনি কারে বসে জাস্ট পোস্ট করতেছেন গুড ডে ইন টরেন্টো, এটা আপনার দেশপ্রেম? এরপরে আমি আপনাদের সাকিবিয়ান যারা ফ্যান আছে তাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা একটু কাইন্ডলি বলবেন যে সাকিবের দেশপ্রেমটা কোথায় সে শো করছে। দ্যাটস ইট।